আল্লাহ যদি বাঁচায় রাখে সকালে কি খাবা বলো তো, তখন মা বলবে যে ওই যে ছেলেকে বলো, ও আবার বলবে যে নাজমিনকে বলো, তুমি বলো কি রান্না করবো। আসসালামু আলাইকুম, শুভ বিকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। বিকালবেলা হচ্ছে চলে আসলাম, রাইয়ান খেলা করতেছে, মা হচ্ছে খাইতেছে। মা কি খাও? ভাত খাইতেছি। কি দিয়ে? পটল ভাজা, নইলে শাক ভাজি, চিংড়ি মাছ, আলু দিয়া আন্দা হয়েছে। হেগলে কেমন লাগে? ভালো লাগে। পটল ভাজি কিন্তু খাইতে সেই মজা লাগে, তাই না? হ্যাঁ। আচ্ছা মা, তুমি যে খাও, আমি কি এটি তোমার কোনো কিছু ধরি? না তুমি কি খাও? না, তা কিরু করো তোমার? না তাই কইতেছি, তুমি যে খাও পরে এগুলা কি আমি তোমাকে কোনো কিছু কইছি? না, কেউ করে করছে। মাঝে মাঝে মানুষ কয় যে আমি নাকি তোমাকে খাইবার দিই না, আমি একাই খাই, না, এই জন্য। নাজমিনের মতন নাজমিন খায়, আমার মতন আমি খাই। ইচ্ছে স্বাধীন কিরকম খাও খাও। আসলে সত্যি কথা কি, মার আগে আমি খাই, তাই না? পুয়াতি মানুষ তোমার তো আগেই খাওয়া লাগবো। মা হচ্ছে গোসলও করে দেরিতে, খায়ও দেরি করেই, কারণ সকালে খায়। মা হচ্ছে হজম শক্তি কম, বেশি খাইতে পারে না। যদি মন চায় সেদিনে খাবে, একটু হলে খাবে, আর না মন চায় নাই, খাবে না। সকালে যদি হালকা পাতলা নাস্তা খায় তাহলে সারাদিন এমনি চলে যায়, তাই না? আমি সকালে আল্লাহ নাস্তা খামু, সারাদিন খাই না। আইতে এলা খামু, উঠি খাইবার মনে না, আমার খিদে লাগে না। হুম। গরমের সেজন্য তো আমি 3 দিন 4 দিন পর খালি সকালে নাস্তা খাই, সারাদিন খাই না। সারাদিন এই পানের উপর আর পানির উপর থেকে যায় মা। মনে না খাইবার। ওই দেহ দেহ রাইয়ান খারাপ হয়, দেখছো? তো এই যে হলো মার কথা। মার যখন মন চায় তখন খায়, আর আমি, মা রান্না করে ঠিক, আমি হচ্ছে সবার আগে খায় নিই। মার আগে, রাইয়ানের বাবার আগে আমি খাই, কারণ রাইয়ান হচ্ছে খাইতে দেয় না। রাইয়ান খুব দুষ্টামি করে, এই জন্য আর আমি আমি আগে খাই। তুমি তো আগে খাওয়া নাকবো, পোয়াতি মানুষ না তুমি। এখন বিকেল বাজে হচ্ছে 4টে। মা হচ্ছে রান্না করছে, কইরে রাইয়ানকে নিয়ে একটু ঘুরছে, ঘুরে ঘুমাইছিলে। ঘুম ধরে নাই। ঘুম ধরে নাই, ঘুম থেকে উঠলো, উঠে গোসল করলো, এই যে এখন চিনি খাইতেছে। তাও ওই যে ভাত অর্ধেক রেখাই দিছে, দেখেন এটি হচ্ছে মুরগির জন্য রেখে দিছে। খাইতে মন চায় না, রুচি নাই, খাবার মনে না। খাইবার মনে হয় না। আসলে মা খাওয়ার জন্য ইয়া করি, মা হচ্ছে খায় না, কয় যে আমার রুচি নাই, খাইতে পারে না। আবার যখন খাইতে পারে তখন নিজেই নিয়ে খায়। হঠাৎ মাসে মনে হয় 2-1 দিন কয় যে আমার আল্লাহ আজকে খাইবার মনে হইতেছে, তাই না? হজম শক্তি কম আমার, হ্যাঁ। গাও বাড়ি। মুখ তো ভালো না, মুখ তো নষ্ট হয়ে গেছে, মাথা ঝাপসা লাগছে। তুমি কিন্তু তুমি কি কয় আমি তো হ্যাঁ। তুমি শশা আর লেবু খাইবে বেশি করে, লেবু, হ্যাঁ, লেবু কাঁচাটাই খাইবে, এমনি ভাত দিয়ে খাইবে, তাহলে দেখবে তোমার চাইবে রুচি খাবার বাড়বো। পাই না, নেবু চিপে খাবার পাই না। ওই জন্যই তো, লেবু যদি তুমি চাবাই খাবার পাও তাহলে তোমার রুচি আরো বাড়বো। আমার রুচি বাড়া যাবো না, আমি মোটা হলে ফের রাখতে পারবো না। না, তোমার তো মোটাই, এমনি শরীর খালি ফুলছে, তোমার তো শরীরে সেই ইয়া নয়। আমি শক্তি পাই না, মানুষে কয় কি ভালো মোটা, হুম। আর শরীরে শক্তি পাই না। রাইয়ানে বিকেল বেলাও খেলতেছে, দেখছো? সন্ধ্যা হয়ে গেছে, এই সময় হচ্ছে আমরা শাশুড়ি বউ মিলে একটু আড্ডা দিলাম বাইরে, ওই রোদে গেছিলাম, কারণ এখন বিকেল পড়ছে তো। গ্রামে হচ্ছে বিকেল পড়লে আর কি ঠান্ডা চলে আসে, তো এখানে গেছি, যাইয়া হচ্ছে রোদে একটু বসেছিলাম, ভালো লাগলো। আর মার কাছ থেকে তো শুনলেনি আমি মার সাথে কেমন করি না করি, এটা সব বউদেরই উচিত, সব কিছু ধরা ঠিক না। যেমন বৌমারা ধরে, শাশুড়িরাও ধরে, এরকমটা। কিছু কিছু বৌমারা আছে যে বলে আমার হাজবেন্ড কামাই করে, আমি কেন মানুষকে দিব, আমি কেন ওদেরকে দিব, এদেরকে খাওয়াবো পরাবো।
আবার কিছু কিছু শাশুড়িরা আছে যে বলে আমার ছেলে কামাই করে আমি কেন দিব, আমি হচ্ছে হিসাব করে দিব, যতটুকু হয় ততটুকুই খাইতে হবে, ততটুকুই পড়তে হবে, তাই না? এরকমটা তো আমাদের মাঝে এরকমটা নাই, যেটা সত্যি কথা। মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলে লাভ নাই। সন্ধ্যা হয়ে গেছে, ঘরের দরজা জানলা সব লাগাই দিতেছি, আর হচ্ছে কাপড় চোপড় আছে বাইরে, এগুলো হচ্ছে উঠাই নিতেছি। তো আমি হচ্ছে যেটা বলতে চাইছিলাম যে এরকমটা অনেকেই শাশুড়ি বৌমা আছে যে এরকম এগুলা নিয়েই বেশিরভাগ পরিবারের মধ্যে ঝগড়া লাগে। তো এরকম হওয়া উচিত না, ফ্রি হওয়া উচিত, কারণ ওনার ছেলে অনেক কষ্ট করে জন্ম দিছে, লালন পালন করছে, বড় করছে, ওনারও তো দায়িত্ব আছে, তাই না? ওনারও শখ আছে যে আমি আমার ছেলের কাছ থেকে এটা নিব, ওটা নিব, এটা খাইতে চাবো, আমার তো কেউ নাই। এটা সবারই ভাবা উচিত, শাশুড়ি বউ মিলেরই ভাবা উচিত। আলহামদুলিল্লাহ আমাদের দুই শাশুড়ি বউর মাঝে এই সব কোনো ইয়া নাই যে বলে না যে আমার ছেলে কামাই করে, এটা আমি বেশি নিব, কি ওটা আমি বেশি নিব, তোমাকে নিতে দিব না, কি এরকমটা আমি মনে করি না যে এরকমটা হয়। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেমন আছি এমনই যেন থাকতে পারি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। বিশেষ করে হচ্ছে কি বলবো, আমরা যদি কোনো কিছু রান্না করে খাই, সেটা হচ্ছে আমরা তিনজনে এক জায়গায় বসবো, বসে হচ্ছে মাকে বলবো, রায়ানের বাবাকে বলবো যে আজকে কী রান্না করা হবে। মা বলে নাজমিনকে কও, আমি বলি মাকে বলো, মা যদি আমাকে বলে আমি বলি রায়ানের বাবাকে বলো কী রান্না করতে বলো। এই তিনজনের মধ্যে হচ্ছে একটা মিল আছে আমাদের, এই মিলেই আর কি আমরা রান্না বাড়া করে খাই, যেটা সত্যি কথা। আমরা রাতের বেলা যখন খাওয়া দাওয়া শেষ করি তখনই হচ্ছে তিনজন তো একসাথে বসে থাকি। তো ওই সময় বলা হয় যে আল্লাহ বাঁচাইলে, আমি সবার আগে উঠাই যে আল্লাহ যদি বাঁচায় রাখে সকালে কি খাবা বলো তো। তখন মা বলবে যে ওই যে ছেলেকে বলো, ও আবার বলবে যে নাজমিনকে বলো, তুমি বলো কি রান্না করবা। তা আমি বলি যে এটা এটা আছে কি খাইবা, তখন বলে যে আচ্ছা এটা দিয়ে এটা রান্না করো, মাছ দিয়ে আলু দিয়ে রান্না করো, কিংবা শাক ভাজি করো, পটল ভর্তা করো, এরকম আর কি কথা হয়। তিনজনের মধ্যে বসে থেকে আর কি আমাদের এই কথাগুলি হয়। তো সব ফ্যামিলিতে এরকম হওয়া উচিত যে সবাই মিলে বসে থেকে যেটা খাওয়া হয়, মানে সবাই খাইতে পারে, এটাই হচ্ছে রান্না করা উচিত। তো আমাদের মধ্যে এরকমই হয়। দেখা গেল যে আমরা হচ্ছে ইয়া পাঙ্গাস মাছ, আমি একটা উদাহরণ দিই, পাঙ্গাস মাছ হচ্ছে আমি খাই, রাইয়ানের বাবা খায়, মা খাইতে পারে না। তো ওই মাছটা বাড়িতে আনার দরকার কি? আমরা খাইতেছি, মা খাইতে পারতেছে না। এই যেমন সেদিন হচ্ছে মুরগির মাংস নিয়ে আসছে, আমরা খাইছি, মা খাইতে পারে না, মা শুধু একটা ঠ্যাং খাইছে। তো এরকম কি হয়? তারপরে মা বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমরা খাও, আমার খাওয়ার দরকার নেই। তো কেমন একটা লাগে না যে আমরা খাইতে পারতেছি, মা খাইতে পারতেছে না, একজন মানুষ খাইতে পারতেছে না, চোখের সামনে দেখা। এই জন্য কি আমরা হচ্ছে তিনজনে মিলে বসে থেকে বলা বলি করি যে আজকে কী রান্না হবে। যদি ডাল ভাতও হয় তাও বলি যে আজকে ডাল ভাত রান্না করব, মাকে বলবো মা ডাল ভাত রান্না করব, কি খাইবা? যদি বলে আচ্ছা রান্না করো, করলাম, আলহামদুলিল্লাহ। তো আমি মনে হয় বক বক বেশি করে ফেললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কিছু বলার নাই, আমাদের মাঝে আর কেউ কোনো ভুল বুঝবেন না, আমরা ভালো আছি, সুস্থ আছি সবাই, আমরা পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার এই ভিডিওতে কেউ এরকম বাজে কমেন্ট করে নাই। তো আমি দেখি মাঝে মাঝে আমাদের এলার পরিবারে হচ্ছে এরকম কমেন্ট করা হয়, এজন্য আর কি আমি বললাম। তো কেউ কিছু মাইন্ডে নেবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যে আমার মুরগি সবগুলো ঘরে উঠে গেল, আমি এখন দরজা লাগাই দিই। সবাই সুস্থ থাকবেন, সন্ধ্যা হয়ে যাইতেছে, দুধ আনতে হবে, রাইয়ান হচ্ছে আবার কান্নাকাটি শুরু করবে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে।